প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। পাকিস্তানে সামরিক অভিযানের প্রাথমিক পদক্ষেপে ভারত, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন, পৃথিবীব্যাপী তোলপাড় করবার মতো একটি ঘটনা ঘটে গেছে। গত 22 এপ্রিল ভারত শাসিত জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সেখানে জঙ্গি হামলায় 26 জন এবং কোনো সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে 28 জন নিহত হয়েছেন এবং সবাই হিন্দু ধর্মাবলম্বী। দেখে দেখে পরিচয় নিশ্চিত করে হিন্দু পরিচয়ে পরিচিতদের এবং বিশেষ করে পুরুষদেরকে হত্যা করা হয়েছে এবং ভুক্তভোগীদের নারীদের জবানিতেও আমরা গতকালকে যেটি জানলাম যে কলমা পড়তে জানো কিনা, এই পরিচয়। এবং 1971 সালে একটা ছবির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যেটি যে হিন্দু পরিচয় নিশ্চিত করবার জন্য 71-এর সেই ছবিটি আপনারা একটু দেখুন, যে এইরকম ঘটনা ঘটিয়ে হিন্দু পরিচয় নিশ্চিত করে জঙ্গিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই হত্যাকাণ্ড শুধু ভারত নয়, সারা পৃথিবী ব্যাপী নাড়া দিয়েছে। একই দিনে ভারতের প্রতি সহমর্মিতা জানিয়েছে সারা পৃথিবী, সেই মার্কিন মুলুক থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপের দেশসমূহ, চীন, রাশিয়া, সবাই। তবে একই সাথে একটি কথা বলতে হয় যে বাংলাদেশ এ ব্যাপারে নির্বিকার ছিল খানিকটা। বাংলাদেশ প্রায় 24 ঘন্টা পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের একটা বিবৃতি দিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেবারও পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবারে ঘটনা, বুধবার দুপুরবেলা প্রায় দুটোর কাছাকাছি এমন সময় বিবৃতি দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেওয়ার 1 ঘন্টা পরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিবৃতি দিয়েছে, নিন্দা জানিয়েছে। এটি একটা নেগেটিভ সাইন ভারতের জন্য, বাংলাদেশের প্রতি একটা নেগেটিভ সাইন বহন করে। আমি আসলে যে আলাপগুলো করি সাধারণত বাংলাদেশকে সাথে করে নিয়ে আলাপ করতে চাই, যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কোন জায়গায় কিভাবে। এই জন্যই আমি এই জায়গায় বাংলাদেশকে টেনে আনা, বাংলাদেশের সরকার প্রধান কিভাবে বিবৃতি দিল, কখন বিবৃতি দিল, এগুলো আলাপ না করলেও হতো, কিন্তু তারপরেও আলাপের বিষয়। সারা পৃথিবী শোক জানাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ঘটনার দিনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে শোক জানাচ্ছে, পাশে থাকবার বার্তা দিচ্ছে, কিন্তু বাংলাদেশ নির্বিকার ভূমিকায় অবতীর্ণ। এখন আসি যে পাকিস্তানের প্রতি ভারত নানা রকম পদক্ষেপ ইতিমধ্যেই গতকালকে রাতে নেওয়া শুরু নিয়েছে এবং আমি বলবো যে আমরা বলবো সাধারণত পৃথিবীর কোনো দেশের প্রতি সামরিক অভিযান চালাবার আগে যে পদক্ষেপগুলো নেয় ভারত, সেই পদক্ষেপগুলোই নিয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। যেমন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ, ইসরায়েল প্যালেস্টাইনে হামলা করবার আগে এ ধরনের নানা রকম পদক্ষেপ নিয়েছিল, ভারত সেই পদক্ষেপগুলোই নিয়েছে। সংবাদে যেটি বলা হচ্ছে যে পহেলগাঁও নৃশংস হামলার জেরে পুরোপুরি শেষ হয়ে গেল ভারত পাক সম্পর্ক। বুধবার বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানান, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হলো। সিন্ধু নদের সাথে ভারত পাকিস্তানের একটা দীর্ঘ দিনের চুক্তি আছে, প্রায় 65-6.5 দশক আগের 1960 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং আইয়ুব খানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন নিয়ে একটা চুক্তি হয়েছিল। এই নদের পানি বন্টনটা এতটাই গুরুত্বপূর্ণ যে পাকিস্তানের 80% কৃষি কাজ এই নদের পানির উপর নির্ভরশীল। এই নদের পানি না পেলে পাকিস্তানের কৃষি বাধাগ্রস্ত হবে। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হলো আটারি সীমান্ত ভারত পাকিস্তান স্থল যোগাযোগের একমাত্র স্থল বন্দর। সেই স্থল বন্দর বন্ধ করে দেওয়া হলো। এই স্থল বন্দর দিয়ে ভারত পাকিস্তান যত পণ্য আমদানি হয় সেই পণ্যগুলো
এই একটি মাত্র বর্ডার দিয়ে যায়। এবং শুধু তাই নয়, পাকিস্তান নয়, এখান থেকে আফগানিস্তানের পণ্য আসে, ভারতের পণ্য আফগানিস্তানে যায়। অর্থাৎ আফগানিস্তান পাকিস্তানের পণ্য বিনিময়ের একটি বর্ডার ছিল, আটারি বর্ডার, সেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। পাকিস্তানিদের ভারতে প্রবেশও নিষিদ্ধ করল ভারত। সকল প্রকার ভিসা পাকিস্তানকে ভারত আর ভিসা দেবে না। এবং যেসব ভিসা ইতোমধ্যে আছে, মেয়াদ আছে, সেগুলো বাতিল করা হয়েছে। পাকিস্তানে অবস্থিত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও দেশে ফেরানো হবে। ভারতে বর্তমানে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে বলেও জানান বিদেশ সচিব। পর্যটকদের উপর হামলার পরে একদিন পরে, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশে ছিলেন, সৌদি আরবে ছিলেন, তিনি সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে আসেন এবং ফিরে এসেই মঙ্গলবারের ঘটনা, বুধবারেই নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। এই বৈঠক চলে 2.5 ঘন্টা ধরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন এই বৈঠকে। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ সচিব। সেখানেই তিনি জানান, পহেলগাম হামলার তীব্র প্রতিবাদ করে ভারত বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। মিস্রি জানান, এই মুহূর্ত থেকে সিন্ধু জল চুক্তি বাতিল করা হলো। যতদিন না পর্যন্ত পাকিস্তান সীমান্ত সন্ত্রাস থামাচ্ছে ততদিন পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে না। এছাড়াও অবিলম্বে বন্ধ করা হবে ওয়াঘা আটারি সীমান্ত। খানিক আগে আমি যেটি বললাম, বৈধ কারণে যারা ওই পথ দিয়ে গিয়েছেন তাদের 1 মের মধ্যে ভারতে ফিরতে হবে। আগামী দিনে পাকিস্তানিদের ভিসা বাতিল করলো ভারত। বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়াও ভারত এবং পাকিস্তান দুই দেশের হাই কমিশন থেকেই সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের। অর্থাৎ দু দেশের সামরিক কর্মকর্তাদের যে একটা সংযুক্তি থাকে সাধারণত দূতাবাসে, মিলিটারি অ্যাটাচে যেটিকে বলে, সেটিও প্রত্যাহার করবার সিদ্ধান্ত নিয়েছে। পাক হাই কমিশনের এই পদগুলি পার্সোনা নন গ্রাটা বলে ঘোষণা করল নয়াদিল্লি। পহেলগাঁও হামলার ঘটনার প্রেক্ষিতে ভারতীয় সামরিক বাহিনীর 3 বাহিনীকেই সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিদেশ সচিব জানান, হামলাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তাহাউর রানার প্রত্যর্পণের উদাহরণ টেনে তিনি বলেন, যারা সন্ত্রাস ছড়াচ্ছে তাদের দমনে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে ভারত। বৃহস্পতিবার এই ইস্যুতে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র, সেখানে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষা মন্ত্রী। অর্থাৎ আজকে ভারতের সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সভাপতিত্ব করবেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে পরিবেশ পরিস্থিতিটা এমন, আমি গতকালকেও একটা ভিডিওতে বলেছিলাম যে পাক ভারত কি যুদ্ধ, আসলে সেদিকেই যাচ্ছে। পাক ভারত সম্পর্কটা দীর্ঘদিন ধরে কূটনৈতিক যোগাযোগ তাদের মধ্যে ছিল না, কোনো রকমে ব্যবসা বাণিজ্য ছিল, দুই দেশের নাগরিকদের যাতায়াত ছিল, কিন্তু কূটনৈতিকভাবে দু দেশের মানুষের, দু দেশে দূতাবাসও ছিল, আছে দূতাবাস, কিন্তু কূটনৈতিক পর্যায়ে, পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে, সচিব পর্যায়ে প্রায় 1 দশকের বেশি সময় যাবৎ এই দুই দেশের কোনো বৈঠক হয় না, কোনো যোগাযোগ হয় না। সেই অর্থে সেই জায়গা থেকে একটা টানটান উত্তেজনাপূর্ণ সম্পর্কই ছিল। সেখান থেকে পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান সম্পর্কটি নতুন মোড় নিতে যাচ্ছে এবং নিরাপত্তা বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে আগামী হয়তো মাসখানেকের মধ্যে, মে মাসের মধ্যে ভারত পাকিস্তান একটা সাংঘর্ষিক অবস্থায় যাবে বলেই মনে হচ্ছে, কারণ ভারতের পদক্ষেপ আমরা ইতিমধ্যে দেখলাম। এর আগে আমরা পাকিস্তানি সামরিক বাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরের একটা বক্তব্যের কথা এই মুহূর্তে না বললেই নয়। আমি গতকালকের ভিডিওতেও বলেছি, আজকেও বলছি,
গত 17 এপ্রিল পাকিস্তানের কূটনৈতিকদের একটা সভা ছিল। সেই সভাতে পাকিস্তানের আসিম মুনির সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছেন, হিন্দু মুসলিম, ভারত পাকিস্তান, দ্বিজাতি তত্ত্ব, এমনকি জম্মু কাশ্মীর ভারতের অধিকৃত অঞ্চল নিয়েও, এবং জম্মু কাশ্মীরের যারা সংগ্রাম করে যাচ্ছেন তাদের সংগ্রামের পাশেও আছেন, এমন আভাস দিয়েছিলেন। অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান বেশ কদিন আগেই উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যের মাত্র কয়েকদিনের মধ্যে 17 এপ্রিল তিনি বক্তব্য দিলেন, 22 এপ্রিল জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটল, এবং 22 এপ্রিল ঘটনা ঘটবার পরেই 23 এপ্রিল ভারত যে কোনো দেশে সামরিক হস্তক্ষেপ করবার আগে যেসব পদক্ষেপ নিতে হয়, নেয় সাধারণত, সেই পদক্ষেপগুলো নিয়ে নিল। ওদিকে পাকিস্তান কি বসে আছে? পাকিস্তানও বসে নেই। পাকিস্তানও ভেতরে ভেতরে সামরিক চিন্তা ভাবনা নিশ্চয়ই সাজাচ্ছে। তো এই পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে যেটি মনে হচ্ছে যে আমরা এপ্রিল মাসের শেষ সপ্তাহে কথা বলছি, মে মাসের মে মাসের মধ্যে ভারত পাকিস্তান একটা সহিংসতা হবার একটা সম্ভাবনা উকি মারছে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, সহিংসতা চাই না। সহিংসতাটা যেন না হয়, এর মধ্যে এমন পরিস্থিতি ক্রিয়েট হয় যারা হামলাকারী তারা ধরা পড়ে যাক, তারা শাস্তির আওতায় আসুক, ভারত পাকিস্তান দুদেশ একটা শান্তিপূর্ণ সহাবস্থানে থাকুক, আমরা সেটি প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।